যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমর আসে না। সুদী সেলিমের সুদের কারবার কতটা সফল? একটা শার্ট দি ক্লাস 6 থেকে শুরু করি 5টা বছর কাটাইছি হচ্ছে এক শার্ট দি। যখন আমি নতুন নতুন ভিডিও করতাম ব্যাকে কইতো মিয়াজির হলা হাগল হয়ে গেছে। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই সাপোর্ট করে, পাবেল তুই আরো কর। ইলেকট্রিক মিস্ত্রির জীবনটা ভালো ছিল, এখনকার জীবনটা ভালো নেই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নোয়াখালী টিভির পর্দায়। আজকে আমরা চলে এসেছি নোয়াখালীর প্রত্যন্ত এক গ্রাম থেকে ভিডিও তৈরি করে অনলাইনে সাড়া ফেলে দেওয়া এই সুদী সেলিমের কাছে, যার আসল নাম ফরহাদুল ইসলাম পাবেল। জানাবো তাদের যাত্রার কথা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা, কিভাবেই এত জনপ্রিয়তা পেলেন হঠাৎ করে এবং মাসেও কত টাকা আর্নিং করছে সেই গল্প। পাবেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তো আপনার এলাকায় চলে আসলাম, দেখলাম যে খুব প্রত্যন্ত একটা গ্রামে আপনার অবস্থান। তো এই প্রত্যন্ত এলাকা থেকে অনলাইনে জনপ্রিয়তা পেলেন কিভাবে সম্ভব এটা? আসলে আমাদের এই গ্রামটা প্রত্যন্ত অঞ্চল, বাস্তব দেখেন এখনও পর্যন্ত উন্নয়নের ছোঁয়া লাগে নাই। আপনারা কাঁচা রাস্তা দিয়ে এখন আমার বাড়িতে এসেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে জনপ্রিয় কথাটা যে কথাটা বলছেন ওই কথাটা আসলে এগুলো হচ্ছে আল্লাহর প্রদত্ত জিনিস। আল্লাহ কখন কাকে কোন জায়গায় নিবে সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনে জানে, আমিও জানি না, আপনিও জানেন না। আসলে আমি যখন 2018 সালের আগের কথা বলি, যখন আগে তো ইউটিউবে টুকটাক ওই যে 300 টাকা মজুরিতে কাজ টাজ করতাম, এগুলো তো বাদ, সেগুলো শুনে না। আমি বামনবাড়িয়াতে একটা কোম্পানিতে চাকরি করতাম। তো চাকরি সুবাদে আমি আপনার ওইখানে আমার 2-3 জন বন্ধু বান্ধবের সাথে পরিচয় হয়। তো পরিচয় হওয়ার পরবর্তীতে ওরা 300 টাকা বেতনে আমারে চাকরি দিছি আর কি, মানে বেতনে আমার বলছে কি তোমার 300 টাকা দেবো, তুমি একটা কাজ করো আমাদের সাথে ভিডিও বানাইও, তোমার কথাগুলো ভালো লাগে। তো এইটার পরবর্তীতে আমি মনে ছিলাম দুষ্টামি করার, এতে আরো আধা ভিডিও বানাবে, এত টিয়া হেবো কোন তাই আর টিয়া দিব কোন। তারপরে একদিন গেলাম আর দুষ্টামি চলে, একদিন গেলাম আর সাজে না 300 টাকা দিছি। এখন না যাই হোক মোটামুটি টিয়া লাজে দের। তো এটার পরবর্তী টিয়া দিতে দিতে ওইখান থেকে আমার কন্টেন্ট যাত্রাটা শুরু দিছে। অনেকদিন কাজ করছি, প্রায় 4 বছরের মতন ওইখানে ইউটিউবে কাজ করছি। তো মাঝখান দিয়ে আমার অনেকটা গ্যাপ গেছে, 2016 সাল থেকে 18 সাল 2 বছর আমার গ্যাপ গেছে। গ্যাপ যাওয়ার কারণ তখন আমি আবার বাড়িতে আসি, বাড়িতে আব্বু নিয়ে আসে। ওই বামনবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যও একটা আছে, রিলেশন করে বিয়ে করছি বুঝছেন। তো আব্বা মানিল না, তো আব্বা মানে না নেওয়ার কারণে তো চলে গেছিলাম বামনবাড়িয়াতে ওয়াইফের নিয়ে। তো যখন আব্বা মানে নিয়েছে তখন বাড়িতে এসেছি। আসার পরবর্তীতে আবার বাবা এগুলো পছন্দ করতো না ভিডিও, তো মাও এগুলো তেমন একটা পছন্দ করতো না। তো আমাদের ফ্যামিলির কেউ পছন্দ করতো না ভিডিও করা। তো আমি করতাম যখন আব্বু মারা যায় এবং কি আম্মু মারা যায়, দুজন মারা যাওয়ার পরে 1 বছর পরে আমি টুকটাক ভিডিও কন্টেন্ট শুরু করি টিকটকে যখন 16-17টা ভিডিও করি। ভিডিও করার পরবর্তীতে সাইজে ভাইরাল হয় না, কত 100-150 ভিউজ, এর বেশি না। সাইজে মানুষের ভিউজ আপনার লাখ লাখ মিলিয়ন। তখন আমার মাথার ভিতরে আইডিয়া ছিল, তখন আমি নিজে সিঙ্গেল ভিডিওগুলো করি আমাদের এলাকার ভিতরে, আমার ছোটো ভাইরা আছে ওদেরকে নিয়ে। তারপরে 17 নম্বর ভিডিওর সময় আমি সেলুনের একটা ভিডিও ছিল, ওই ভিডিওটা আমার হঠাৎ করে রাতের ভিতরে ভাইরাল হয়ে গেছে। তো ভাইরাল হয়ে যাবার পরবর্তীতে আমি 10 দিনের মাথায় আমার 1 মিলিয়ন লাইক হয় টিকটকে, 10 দিনের মাথায়। এরকম করতে করতে আমার টিকটকে যাত্রা শুরু। পরবর্তীতে ঢুকছি কোথায়, টিকটক থেকে সরাসরি ইউটিউবে ঢুকছি আমি। ইউটিউবে আসলে আমার জার্নিংটা খুব কষ্টের ভাই, যেটা অনেকে সহ্য করতে পারে না, মানে অনেকে টিকে থাকবে না। আমি গ্যারান্টি দিব কেউ টিকে থাকবে না, আমার মতন যদি জার্নিং করতে চায় কেউ পারবে না। তো যখন আমি আপনার ইউটিউবে ঢুকি, ইউটিউবে তখন স্মাইল 420 বলি আমার একটা চ্যানেল ছিল। তো ওটার ভিতরে সব কিছু আমার মনিটাইজেশন যে ক্রাইটেরিয়া ছিল সব কিছু আমি ফিল আপ করছি। ফিল আপ করার পরবর্তীতে আমার তারা মনিটাইজেশন দেয় নাই। 1 বার 2 বার 3 বার, তিনবারে আমি ওই চ্যানেল থেকে আর মনিটাইজেশন আমি পাইনি। পরবর্তী ওইটা রিজেক্ট করে দিছি। করে দিবার পরবর্তী আরেকটা চ্যানেল আমি ক্রিয়েট করি, ওটার নাম হচ্ছিল আপনার নোয়াখালী ড্রামা। ওটাতে আমি কাজ করার পরবর্তীতে আপনার যখন ওই মনিটাইজেশন ক্রাইটেরিয়া যখন ফিল আপ করি তখন আর আমার মনিটাইজেশন দেন, হতাশ হয়ে গেছি। মানে 2টা চ্যানেল এভাবে হারাইছি, আর কাজ করতে মনে ভালো লাগে না। এর ফাঁকে দিয়ে আবার আমার বড় একটা টিকটক আইডি ব্যান্ড হয়ে গেছে। মানে এভরিথিং মিলে আমি সব কিছু মিলে পরবর্তীতে আমি কই না কন্টেন্ট ক্রিয়েট ছাড়ে দিব, আর ভালো লাগে না। পরবর্তীতে আরেকদিন আমার খালতো ভাই রাসেল উড়িয়ারে, খালতো ভাই রাসেল যে শেখ, আরবের শেখ, তার লগে এরকম রাত্রেবেলা কথা বলতেছি, ভাই এরকম ভালো লাগে না। হে আমারও বলতেছে কি ভাই আপনি এক কাজ করেন না, আপনি ফেসবুকে কাজ করেন। এখন ভাই ফেসবুকও নোয়াখালী ড্রামা একটা চ্যানেলে কাম করছি, ফেজে কাজ করছি, ওটার ভিতরেও কিন্তু আপনার মনিটাইজেশন পাইনি। আবার করেন আর চেষ্টা করেন, বন্ধ করিয়েন না, রাসেল ভাই আমারও বলে। তো এটা বলার কারণে জনতা এবার বলছি, আর তখন আমি চিন্তা করছি একটা মোবাইল নেব।
না মোবাইলের কারণে মনিটেশন দেয় না, মনে হয় রেজুলেশন কমের কারণে। তো পরবর্তী আমি ইনফিনিক্স 30 প্রো একটা 30 প্রো একটা মোবাইল নিছি, নিয়ে এবার কন্টেন্ট ক্রিয়েট আবার শুরু করে দিছি। শুরু করে দিবার পরবর্তীতে যখন আমি নোয়াখালী এন্টারটেনমেন্ট আমার পেজের নাম, ওটার ভিতর কাজ করতে করতে ওটার ভিতর 50,000 ফলোয়ার হয়েছে, আমি মনিটেশন পাই না। কী কষ্ট দেখেন, এটা কিন্তু 2018 সাল থেকে 2023 সালের পর্যন্ত গল্পটা, মানে টোটালি আমি পাই না, মনিটেশন পাইতেছি না। যখন আমি নোয়াখালী এন্টারটেনমেন্টে আপনার ফাইনে মনিটেশন ফাইনে 50,000 ফলোয়ার হয়ে গেছে, তখন মনটা একটু খারাপ হয়ে গেছে। তারপরেও কই না ছাড়বো না, দেখি না আল্লাহ কী করে। তখন আমার সাথে কাজ করতো নোয়াখালী এন্টারটেনমেন্ট, আমি আর হচ্ছে আমার বাগিনা রিয়াজ কাজ করতো। তো পরবর্তীতে রিয়াজে এরকম তার আইডিতেও টুকটাক একটা দুইটা রিলস ভিডিও দিত। দেওয়ার পরবর্তীতে হঠাৎ করে একদিন আমরা রাত্রেবেলায় আমাদের বাজারে যখন আড্ডা দিতেছি, সে আমার দেখাইতেছে তার আইডিটা, রিয়াজে দেখাইতেছে, কম আমার দেখছে আইডিটার কী অবস্থা। তো দেখিস যে এই আইডিতে আপনার অ্যাডসন রিলস মনিটেশন এসছে, কিন্তু আমারটাতে নেই, হেডটাতে এসছে। তো হেডটাতে এসছে, আর পরবর্তীতে আমরা যাই, মানে এত খুশি হয়েছি, খুশির ঠেলায় আমরা যাই, আমরা নফল নামাজ হয়েছি 2 রাকাত। মানে বুঝছেন, মানে এইটার জন্য এত কষ্ট করছি। তো পরবর্তীতে এবার যখন পাইছি, তার এটার ভিতরে কাজ করতেছি, প্রায় 10 দিন পরে দেখি কি আমারটার ভিতরে অ্যাডসন রিলস দিছে। আমার বর্তমানে এমডি ফরাদুল ইসলাম ফাভেল যে পেজ আছে ওইটার ভিতরে আমারটার ভিতরে দিছে। দেওয়ার পরে কাজ শুরু করতেছি 2023 সালের শেষের দিকে স্টার্ট করছি। আর্নিং আমাদের তখন থেকে শুরু। তো এই বিশ্বাস করবেন কি না জানি না, আমরা প্রথম মাসে আমার আর্নিং ছিল আপনার $823, মানে বাংলা টাকায় তখন ছিল হচ্ছে আপনার 94,000 টাকা। মানে এটা ফাইবার পরবর্তীতে আমি তো হতাশ, কিরে শালার আমরা এত টাকা, আমরা অথচ আমরা কাজ করি, দৈনিক যে কাজ করলে দেখা যাচ্ছে যে 500 টাকার উপরে মজুরি হয় না, আমরা 94,000 টাকা এক মাসে কামালাইছি। এই ভিডিওগুলো করি ছাগলামি এই ধরনের টুকটাক রিলস ভিডিও হেমুই দমই দাফড়ি, আমরা 94,000 টাকা কামাইছি। মানে মনের ভিতরে তখন উৎসাহটা আরও বেশছে, কিন্তু তখন আমরা কিন্তু ফেরটা পাইনি। যখন প্রথম মাসের আর্নিংটা আসছে এত $, আসার পরবর্তী পরের মাসে যখন আপনার 27 তারিখে তখন আমার অ্যাকাউন্ট ছিল ডাচ বাংলাতে। তো ডাচ বাংলাতে আপনার পরের মাসে 6 তারিখে আমার টাকাটা ঢুকবার পরবর্তীতে এখন না বেতন মনে হয় ফামু, এবার থেকে আমার বেতন ফামু। তো পরবর্তীতে কাজ করা স্টার্ট করছি। পরের মাসে পাইছি আমি আপনার 1 লাখ মনে হয় 84,000 মতন পরের মাসে ডাবল পাইছি। এরপরের মাসে পাইছি ওই সময় আপনার রোজারে ছিল, এরপরের মাসে পাইছিলাম আমি মনে হয় যেন 4,32,000 মতো 3 নম্বর মাসে। এরপরের মাসে আবার কম পাইছি, আবার তখন $1,800 চলে এসেছি, 1,90,000 বা 2 লাখের এরকম হবে। এরকম করতে মোটামুটি আর্নিং এক পর্যায়ে আমার সর্বোচ্চ ইনকাম ছিল একটা মাস, সেটা হচ্ছে আপনার $6,700, মানে বাংলা টাকা 8,24,000 টাকার মতন আমি উঠাইছি এই ফেসবুক থেকে। আলহামদুলিল্লাহ, আমি মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে আমি শুকর, আর কিছু আমার চাওয়া হওয়ার নেই। আপনারা জানেন একটা গরুর খামার দিছি, টুকটাক কিছু জমি নিছি, মোটামুটি আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি। মানে পুরো আমার লাইফে যতগুলো কষ্ট ছিল, মানে ওগুলো 1 বছরেই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আমার ব্যবস্থা করে দিছি। আচ্ছা, আমরা তো দেখছি আপনার টিম মেম্বারে প্রায় 5-6 জনের মতো আছে, এদেরকে কিভাবে সংগ্রহ করছেন? এবং তারা প্রথম দিকে আনপ্রফেশনাল ভিডিও করতে দেখা গেলেও মনে হলো এখন একটা প্রফেশনাল ভিডিও তৈরি করে। আসলে তাদের কার্যকারিতা এবং তাদের যে পারিশ্রমিক, এই বিষয়টা কীভাবে মেনটেন করা হয়? আসলে আমি একবারে যেটা সত্য কথা, আমি যখন কাজ স্টার্ট করি তখন নাইম ফাইমের সাথে আমার সাথে বাঘিনী হিসেবে পরিচিত। আর তারা ভিডিও করে যে আমি জানতাম না, আর আমি ভিডিও করি যে তারাও তেমন একটা জানতো না। তার পরবর্তীতে এক পর্যায়ে দেখি তাদের ভিডিও আমার সামনে আসে, আমার ভিডিও তাদের সামনে যায়। তার পরবর্তীতে বাঘিনা করে ডাক দিছি, বাঘিনা ভিডিও করুন। এর পরবর্তীতে রাসেল ভাইয়ের সাথে ভিডিওর মাধ্যমে সম্পর্ক। তো রাসেল ভাইও আমরা আমাদের গ্রুপে অ্যাটেন্ড করাইছি। এরপরে কাজিরনি এসছে একদম লাস্টে, তো তারাও অ্যাটেন্ড করাইছি। আর পারিশ্রমিক যেটা বলছেন, আসলে যখন আমার আইডিটা মনিটেশন হয় তখন কিন্তু নাইম ফাইম তারা একটা বেতনদারি আমার কাছে কাজ করতো। তো তাদেরকে একটা অল্প কিছু টাকা বেতন দিতাম আমি। পরবর্তীতে আমি চিন্তা করলাম, আসলে যতগুলো অনলাইন প্ল্যাটফর্মে আমি দেখি কি আপনার ঝগড়া হয় শুধু টাকা পয়সা নিয়ে টিম মেম্বার ছুটি যায়, আলাদা হয়ে যায়, মানে এগুলো নিয়ে অনেক কিছু হয়। পরবর্তীতে আমি টার্গেট নিছি কীরকম, রাসেল ভাইয়ের আইডি মনিটাইজেশন করাই দেবো, এবং কি নাইম ফাইমের আইডি মনিটাইজেশন করাই দেবো, কাজিরনির আইডিও মনিটাইজেশন করাই দেবো, সবার পার্সোনাল আইডিগুলো মনিটাইজেশন করাই দেবো। তো আমরা টার্গেট নিয়ে ওইভাবে নিয়ে কাজ করতে দেখি 10 দিন 20 দিন পরে একজনের মনিটাইজেশন পাই যাইতেছি। তো পরবর্তী ওদেরকে বলে দিছি, দেখো তোমরা স্কিপ দিবে,
তোমাদের স্ক্রিপ্টে আমরা ভিডিও সবাই একসাথে ভিডিও করুম, আপনি যদি আমাদের স্ক্রিপ্ট দেন আপনার স্ক্রিপ্টে আপনারা আমরা সবাই মিলে ভিডিও করে দিব, ওই ভিডিও আপনার চ্যানেলে ছাড়বেন, আর আমি স্ক্রিপ্ট দেবো ওই ভিডিও আবার আমি আমার চ্যানেলে ছাড়ব। এইভাবে আমাদের টিম বন্ডিংটা, কিন্তু ভিডিও হয় একসাথে, স্ক্রিপ্টগুলো যার যার স্ক্রিপ্ট তাতে নিয়ে আসার পরে একসাথে ভিডিও করি, যার যার চ্যানেলে তারা ছাড়ি দিই, এবং কি তারা ইনকাম করতেছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো ইনকাম করতেছে। একটা সময় ছিল আপনি ইলেকট্রনিক্স মিস্ত্রি হিসেবে ছিলেন, তো তখনকার জীবন আর এখনকার জীবনে কোনো ব্যতিক্রমতা আসছে কিনা? দেখা যায় জনপ্রিয়তা পাওয়ার পর মানুষ আসে না যে অহংকার হয়ে যায়, বা এই টাইপসের কিছু হয় কিনা, বা আজ পর্যন্ত করছেন কিনা? যেটা সত্য কথা, তখনকার জীবনটা ভালো ছিল, ইলেকট্রিক মিস্ত্রির জীবনটা ভালো ছিল, এখনকার জীবনটা ভালো নেই। এটা বলেন কেন? কেন এই প্রশ্নটা আমারও। তখন কিন্তু এত মানুষের চিনত না, কাজ করিয়ে আসতাম, ডাইল ভাত সারিয়ে আল্লাহ ফাঁকে যা জুড়াইতো খাইতাম, বাস চোখ বন্ধ করে ঘুম যাইতাম ভাই। এখন বিশ্বাস করবেন কিনা জানি না, ফজর নামাজের পর থেকে আপনার সন্ধ্যা 10টা পর্যন্ত, মানে রাত 10টা পর্যন্ত শান্তি থাকে না। আমার জানেন আমরা 2টা রুম, আমার ছোট্ট একটা ঘর, 2টা রুমের ভিতরে দেখবেন যে আমরা সবাই আসি, দরজা ভাই নক করে, আর কেউ সরাসরি দরজা ধাক্কায় ঢুকিয়ে যায় মানুষ, মানে এমন একটা পরিস্থিতি আছি বলে ঘুম যাইতে পারি না। এটা হচ্ছে সবচেয়ে কষ্টের জায়গাটা হয়েছে ওই জায়গা, ওই সময় কিন্তু এত এই কষ্টটা ছিল না। সুদী সেলিমের সুদের কারবার কতটা সফল? সুদী সেলিমের সুদের কারবার কেমন চলে? ঠিক মতো চলে? আসলে ভাই আমি সুদ খাই না, সুদ হচ্ছে হারাম, সেটা আপনিও জানেন আমিও জানি, আমরা মুসলমান, তো সুদ খাই না। সুদের একটা ভিডিও এমনভাবে মানে ভাইরাল হয়েছে, আর মানুষে এটা এত পজিটিভলি নিছে, তো ওই ক্যারেক্টারটা আমার ছিল, এই জন্য আমার সুদী সেলিম বলে আর কি। আর সুদী কাজ কারবার এগুলো আমি করি না ভাই, আমাদের বাড়িতেও কেউ করে না, আমাদের আশেপাশে করে, একটু দূরের দ্বারা যারা আছে এরা করে, এরা সফল হইতে পারে, কিন্তু আমি সফল না। এমনিতে নামে সফল আর কি, সুদী সেলিম নামটা সবাই দেশবাসী সবাই জানে, এবং নোয়াখালীবাসী সবাই জানে আমার নাম সুদী সেলিম, এই জিনিসটা জানে। ভিডিও যে প্রথম দিকে তৈরি করতেন তখন আসলে সমাজে মানুষটা কিভাবে দেখতো? বাধা বিপত্তি? আরে ভাই কি কমু দুঃখের কথা বুঝছেন, যখন আমি নতুন নতুন ভিডিও করতাম ব্যাকে কইতো মিয়াজির হোলা হাগল হয়ে গেছে, একবার সবাই কইতো কয় মিয়াজির হোলা এ হাগল হয়ে গেছে, এতে কি করে এগেন। আর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই সাপোর্ট করে, পাবেল তুই আরো কর। আপনার পড়াশোনা কতটুকু করছেন ভাই? হ্যাঁ ভাই আমি পড়ালেখা করছি হচ্ছে আপনার কাছারিয়ার ফ্যামিলিতে করছি আপনার 5 পর্যন্ত, এরপরে বাটিয়া মধুদামদ উচ্চ বিদ্যালয় থেকে আমি এসএসসি পর্যন্ত পড়ালেখা করছি। তো পড়ালেখার পরে কর্মসংস্থানে যোগ দিয়েছেন, বা এরপরে জীবনটা কেমন ছিল? আর পড়ালেখাটা বন্ধই বা হয়েছে কেন? ভাই পড়ালেখা বন্ধ হইতো না, পড়ালেখা একটা শার্ট দিয়ে যদি আপনার এক শার্টে যদি ক্লাস 6 থেকে যদি আপনার এসএসসি পর্যন্ত পড়াশোনা করেন, তো ওই লোকের পড়ালেখা বন্ধ হইতো না? আপনি বলেন, একটা শার্ট দিয়ে ক্লাস 6 থেকে শুরু করি 5টা বছর কাটাইছি হচ্ছে এক শার্ট দিয়ে, এই এক শার্ট দিয়ে আমি এসএসসি পর্যন্ত আমরা পড়ালেখা করছি, তো এই জন্যে তো আমাদের পড়ালেখা বেশিরভাগ বন্ধ হয়েছে, এর কারণেই তো, নয়তো বন্ধ হইতো না ভাইয়া। আপনি দেখেন এখন বর্তমানে মাস্টার্স কমপ্লিট করা, অনার্স কমপ্লিট করা, ডিগ্রি কমপ্লিট করা, ইন্টার কমপ্লিট করা, অ্যাভেলেবেল কুটিয়ে আপনার ছাত্র আছে আপনার, এবং কি আপনার লোক আছে বেকার, কিছু করতেছে না। কি করতেছে? সর্বোচ্চ ওই তারা প্রবাস চলে যেতেছে, আর নইলে দেখা যাচ্ছে প্রাইভেট কোম্পানিতে জব করতেছে, এর ব্যতীত আর কিছু করতেছে না। তো আমার ছেলেটারে আপনি 2-3 বছর আমি ওইদিকে আর সময় দিয়ে কী করুম, টুকটাক পড়তে ফেললে চলবো, লিখতে ফেললে চলবো, মোটামুটি বস মেট্রিক পর্যন্ত এসএসসি ফাঁসান করায়, কম বাবা আসো খামারে কাজ করো, খামারগুলো দেখো আর সংসারে কাজ করো, বাস এইটাই, আর বাইরের দিকেও দেবো না। আচ্ছা, আমরা অন স্ক্রিনে যে সুদী সেলিমকে যেমন দেখি, মাথা গরম, গালিগালাজ দেওয়া এবং খুব মানে উচ্ছৃঙ্খল টাইপের, আসলে বাস্তবে আপনার ব্যক্তিগত জীবনটা কীরকম? আসলে ব্যক্তিগত জীবনে একটু মাথা গরম, এটা সত্য, এটা অবাস্তব কিছু না, আমার একটু মাথা গরম, কেউ যদি আমার কথা যদি না শুনে 1বার 2বার 3বার, তখন আমার মাথা হুট করে গরম হয়ে যায়। আর এমনিতে কারোর সাথে অতটা কোনোদিনও মন মালিন্য হয়নি আমার কারণে। আমি বাইরে আবার কারোর সাথে আমি কখনো আপনার খারাপ ধরনের আচরণ বা খারাপ ধরনের কোনো কথা এগুলো আমি খুব পছন্দ করি না। এমনিতে আলহামদুলিল্লাহ আমি ভিডিওতে একটু ওইটার গরম দেখেন বা উশৃঙ্খল দেখেন, কিন্তু বাস্তবে অতটা না। পৃথিবীতে সবাই আসে আপনার ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। তো যারা আছেন, যারা ইয়ং জেনারেশন বর্তমানে যারা আছেন, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনার পিতা মাতা এবং কি ওদেরকে অবহেলা করবেন না প্লিজ। যদি ওদেরকে অবহেলা করেন, ঠিক দেখবেন যে আপনিও যখন বৃদ্ধ হবেন আপনার ছেলে মেয়ে, ছেলে সন্তান আপনাকে অবহেলা করবে। আমার সবার কাছে, আমার দেশবাসী সবার কাছে, নোয়াখালীবাসী সবার কাছে এটাই রিকোয়েস্ট থাকবে, পিতা মাতাকে কখনো অবহেলা করবেন না। দর্শক, আপনারা শুনলেন সুদী সেলিমের অনলাইন এবং অফলাইনে জীবন গল্প। জানার চেষ্টা করেছি আপনাদের জন্য তার ব্যক্তিগত এবং এই জনপ্রিয়তার পেছনে কতটা কষ্ট ছিল এবং শ্রাদ্ধ ছিল, কতটুকুই টিকে থাকবে তার এই পথ চলা।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদের কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমরা পরবর্তীতে প্রয়োজনে আরও একটি প্রোগ্রাম করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ইমরান হোসেন, সাথে থাকবেন নোয়াখালী টিভির। সালামু আলাইকুম। আস্থা এবং গুণগত মানের ঠিকানা আবুল খায়ের অ্যান্ড আদার্স। এখানে আস্থা, বিশ্বাস এবং ভালোবাসায় আপনার স্বপ্ন পূরণের জন্য রয়েছে নিত্য নতুন এবং ক্লাসিক সব টাইলসের কালেকশন। নামি দামি ব্র্যান্ডের রড, সিমেন্ট, প্রত্যাশিত মাপ ও দামে রয়েছে আপনার আস্থা অর্জনের প্রতিশ্রুতি। প্রজন্ম থেকে প্রজন্মের হাত ধরে আজও সততা এবং গুণগত মান নিয়ে সকলের আস্থা জাগিয়ে চলছে আবুল খায়ের অ্যান্ড আদার্স। ফেনী নোয়াখালী প্রধান সড়কের পাশে অবস্থিত আবুল খায়ের অ্যান্ড আদার্সে আপনিও আমন্ত্রিত। আবুল খায়ের অ্যান্ড আদার্স, চৌমুনি বাজার, নোয়াখালী। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।